সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফিউচারফিট একাডেমি সাপোর্ট গ্রুপের পেজে। আমি আজ আপনাদেরকে ভেনিজুয়েলার উপরে তৃতীয় ভিডিওটা দিতে যাচ্ছি, যেখানে থাকবে হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প কি ভেনিজুয়েলায় দীর্ঘমেয়াদে গৃহযুদ্ধের সূচনা করলেন। আমরা জানি 1811 সালে 5 জুলাই ভেনিজুয়েলা স্বাধীনতা ঘোষণা করার পর স্পেন এবং ফ্রান্সের সাথে দীর্ঘ 12 বছর লড়াইয়ের পর 1823 সালে স্বাধীনতা নিশ্চিত করে। প্রশ্ন উঠেছে 202 বছরের বেশি সময় পর ভেনিজুয়েলা কি আবার পরাধীন হয়ে গেল? ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন প্রয়োজনে তিনি দ্বিতীয়বার ভেনিজুয়েলায় অভিযান চালাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার শান্তিপূর্ণ হস্তান্তর না হওয়া পর্যন্ত আমেরিকার শাসন বলবৎ করবেন। তিনি আরো ঘোষণা করেছেন ভেনিজুয়েলার বিধ্বস্ত তেল শিল্পকে চাঙ্গা করতে তার দেশের কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তাই বলা যায় ভেনিজুয়েলা বাস্তবে আমেরিকার দখলে চলে গেল। আন্তর্জাতিক ব্যবস্থার এই চরম শিখরে এসে একটি সার্বভৌম দেশের ওপর এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ব্যবস্থাপনা কোনোভাবেই কি স্বীকৃতি দেয়? যদি তাই হবে তাহলে 1990 সালের 2 আগস্ট সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত দখল করেছিলেন। সেই কুয়েত দখলের পর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিশ্ববাহিনী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে মধ্যপ্রাচ্য যুদ্ধ করে ইরাককে কুয়েত ছাড়তে বাধ্য করেছিল। আজ ভেনিজুয়েলায় সে দেশের সশস্ত্র বাহিনী এবং জনগণ মেনে নেবে তাদের দেশটা আমেরিকার আধিপত্য বজায় থাকুক? ইতিমধ্যে নিকোলাস মাদুরোর নির্দেশে ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী মাঠে নেমেছেন। সে দেশের বলিভিয়ান ন্যাশনাল আর্ম ফোর্সেস মাঠে নেমেছে। ভেনিজুয়েলা প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিন লোপেজ তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আমরা সশস্ত্র বাহিনী এর প্রতিরোধ করব। এবং তিনি কঠোর ভাষায় আমেরিকাকে বলেছেন ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিকৃষ্টতম আগ্রাসন। ভেনিজুয়েলার নিয়মিত সশস্ত্র বাহিনীতে প্রায় 1,09,000 সক্রিয় সদস্য রয়েছে, 2,20,000 আধা সামরিক বাহিনী রয়েছে। যুদ্ধের প্রয়োজনে কয়েক লক্ষ রিজার্ভ মিলিশিয়া বাহিনী মোতায়েন করা সম্ভব। এভাবে যদি হয় তাহলে দীর্ঘমেয়াদে ভেনিজুয়েলায় গৃহযুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়াবে। আমার ধারণা আপনারা তা আশা করবেন না। আপনারা যারা ভিডিওটা দেখলেন লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং ধারাবাহিকভাবে প্রতিদিন একাধিক বিভিন্ন ইংরেজি, অঙ্ক, দৈনন্দিন বিজ্ঞান, বাংলা এবং সাধারণ জ্ঞানের উপরে ভিডিও ক্লিপ পাবেন, যেগুলো আপনাদের পরীক্ষা সহ চাকরি পাওয়ার জন্য, আপনার মেধার বিকাশের জন্য সহযোগিতা করবে। আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ।